রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যমুনা নদী ভাঙন উপলক্ষে আজকের মানববন্ধনে সরাসরি জনসাধারণ ধর্মমত নির্বিশেষে সরাসরি প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যমুনা নদী ভাঙন এতটাই প্রকটভাবে দাঁড়িয়েছে যে গত বছর এখানে কিছু এনজিও সংস্থা এবং সরকারের মাধ্যমে জিও ব্যাগ ফেলানো হয়েছিল। সেই কারণে এখানে নদী ভাঙন কিছুটা অফ ছিল। বর্তমানে নদীর প্রচণ্ড জোয়ারে এবং নদীর স্রোতের কারণে আবারও পুনরায় ভাঙন শুরু হয়েছে। এখানে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং ঐতিহ্যবাহী চলাঞ্চলের হাটখোলা। এখানে বেশিরভাগ মানুষই অসংখ্য দরিদ্র, অসহায়, শ্রমজীবী কৃষক। সাধারণ মানুষের অতি দুঃখ দুর্দশা কথা চিন্তা বিবেচনা করে সরাসরি প্রধান উপদেষ্টার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। এই ভাঙনের হাত থেকে আমাদেরকে অতি দ্রুতভাবে নদী কবলের হাত থেকে রক্ষা করার জন্য অতি দ্রুত জিও ব্যাগের ব্যবস্থা করে আমাদের এই ঐতিহ্যবাহী হাটখোলা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো আমাদেরকে শাসন করুন এবং অতি দ্রুতভাবে পদক্ষেপ নিন। না নিলে গত বছরের ন্যায় এবছরও আমাদের হাজার হাজার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং অসহায় দরিদ্র মানুষ ভেঙে নদীগর্ভে চলে যাবে। এবং গত বছরও 1, 2, 3 নগর এবং 4 নগরের অনেক মানুষ নদীগর্ভে চলে গিয়েছিল। তাই সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি প্রধান উপদেষ্টার কাছে, জনসাধারণ এবং দলমত নির্বিশেষে আমাদের এই নদী শাসন যেন অতি দ্রুত হয় এবং সেই ব্যাপারে আপনারা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংগঠনিক সম্পাদক, আমি বলতে চাইতেছি যে আগামীতে আমার এই যেভাবে কাজ করছে কাজ হয় নাই। আমাদের এই যেভাবে কাজ ভেঙে গেছে, ওই 2টা স্কুল আছে, হাটখোলা আছে এবং মসজিদ, মাদ্রাসা আছে এবং হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে। বাড়িঘর ভাঙার পরে জিও ব্যাগ করতেছে না। এর আগে আমরা যেভাবে কাজ করছিলাম আমরা দিতেছে না। আমরা ওই অনেক বারে আমরা ওই যে আমরা ওই মানববন্ধন কইরা আমরা কাজ করতেছি, কিন্তু আমি কথা তো ওই বলতে পারি না, এমনি বলতে পারি না। এই বলে আমার সাথে বক্তব্য শেষ করছি। আমাদের এই বেলকুচি সদর 1 নং ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে আজকে এই মানববন্ধনের সম্মানিত সাংবাদিক বন্ধুরা, উপস্থিত যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান ইকরাম, আমরা আজকে হৃদয়ের গহীন কোণ থেকে দুঃখ দুর্দশা উচ্ছরিত ভাষায় বলতে হয়, যমুনা বিধৌত এই ইউনিয়নটি বারবার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এই ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ মাঠ, কবরস্থান এবং ঐতিহ্যবাহী দশখাদা মূলকান্দি হাট একেবারেই নদীর বেলাভূমিতে অবস্থিত রয়েছে। গত বৎসরে জিও ব্যাগ ফেলানোর মধ্য দিয়ে নদীর স্রোতধারা সাময়িক সময়ের জন্যে ভিন্ন ধারায় প্রবাহিত হওয়ার কারণে এই অঞ্চল অক্ষত ছিল, কিন্তু এই বৎসরে জোয়ারের প্রথম ধাপেই প্রথমবারেই এখানে 3টি জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গেছে, ভেসে গেছে সেই জিও ব্যাগ বস্তাগুলো। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যাতে সুরক্ষা পায়, নদীগর্ভে বিলীন না হয়, সেই জন্যে হতদরিদ্র মানুষের পক্ষ থেকে, দিনমজুর, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ রাখছি, অতি দ্রুত জিও ব্যাগ ফেলে এই বিক্ষিপ্ত ক্ষত জায়গায় যদি পুনর্বাসন না করা যায়, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের যে গত বছরের কাজ করা হয়েছিল সেগুলোও যেমন ভেসে যাবে আর সেই সাথে এই অঞ্চলটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অতএব মহামান্য উপদেষ্টা সরকার বাহাদুরের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করছি, দ্রুত গতিতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ রাখছি। বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং জরুরি ভিত্তিতে কাজের উপযোগী মর্মে আমাদের প্রাণের দাবি। এই ব্যবস্থাটি যদি দ্রুত না নেওয়া হয়, আবার যদি জোয়ার এসে যায়, তাহলে সবগুলো জিও ব্যাগ ফেলানো যে রাস্তাগুলো ছিল, নদীর তীরভূমি ছিল, সেগুলো বিলীন হয়ে যাবে। অতএব এই মুহূর্তে 1 সপ্তাহের ভিতরে যাতে আমাদের 3টি স্পটে জিও ব্যাগ ফেলে আমাদের সুব্যবস্থা করা হয়,
এই বলে আবেদন রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।